সবাই বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। ঘর ছেড়ে বহু দূরে, সবাইকে নিমন্ত্রণ থাকলো, চলে আসবেন অবশ্যই করে। আরে করে নিশ্চয়ই কষ্ট হয়ে গেছে। বাহ, ভিতরে কি চাল আছে? চলো 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 বন্ধুরা, অনেক সবথেকে বেশি ভালো মানিয়েছে। চলে আসুন আপনারাও আমাদের পিকনিক। জায়গাটা দেখো একবার, অসাধারণ জায়গা, একেবারে পুকুর পাশে। জায়গাটা সুন্দর, কষ্ট হয়েছে গেছে, সত্যি কষ্ট হয়ে গেছে। এত জিনিস নামানোর, এতটা উঁচু না, কষ্ট হয়েছে সবার। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা পিকনিকের ভিডিও নিয়ে। সবাই তো পিকনিক খেয়েছে পিসিরা মিলে, আমি আমার ছেলে ছিলাম না, ছেলের পরীক্ষা ছিল। তো আজকে এই জায়গাটায় এসেছি, জায়গাটায় এসে তো খুব ভালো লাগছে। আর এখানে একটা ছোট মতো পিকনিকের আয়োজন করা হয়েছে, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আগে একবার তো আমরা পিকনিক করেছি, কিন্তু নাতিটা তো ছিল না, নাতিটা প্রচন্ড বায়না করছে যে দুদিন পিকনিক করতে হবে। এই কারণে আমরা আবার চলে এসেছি পিকনিকে। আজকের পিকনিকটা খুবই সুন্দর হবে, জায়গাটা খুব সুন্দর। আপনারা সাথে থাকুন, অবশ্যই করে দেখতে থাকুন পিকনিকটা কেমন হয়। আর ননদ, সব ননদ আসতে পারেনি, মানে একসাথে সবাই সবসময় এক জায়গায় হতে পারে না। আপনারা বলেছেন সবাইকে নিয়ে করবেন, কিন্তু দুটো ননদ আসতে পারবে না। আর সুযোগটা আসছে, বড় ননদ এসছে, বর দিয়ে যে গানের শিল্পী আজকে গান শোনাতে হবে কিন্তু। হ্যাঁ, আজকে পুরো পিকনিকটা একদম পুকুরের মাঝখানে, একদম পুকুরের মাঝখানে। ড্রেসটা পরে আছি, দেখতেই পাচ্ছেন সবাই একই ড্রেস পরে আছি, দাদাও পরেছে। তো আমার এই যে দাদার মানে সঞ্জিত দাদার একটা স্টুডিও আছে, খুশি স্টুডিও। তো ওই খুশি স্টুডিওর মানে যত ওয়েডিং শ্যুট, ফটোশ্যুট, তারপরে আপনার প্রি ওয়েডিং শ্যুট, যত রকমের অনুষ্ঠানের শ্যুট হয় সব কিছুই মানে এই ক্যামেরা খুশি স্টুডিওতে করা হয়। তো সব রকমেরই ব্যবস্থা আছে, সুব্যবস্থা। তো ওই জন্য আজকে আমাদের ভিডিওটা পুরো হচ্ছে এই খুশি স্টুডিওর মানে ইয়েতে, মানে দাদার ক্যামেরা মানে সবকিছু নিয়ে ড্রোন শট নিয়ে ভিডিও শুরু হয়েছে, আপনারা দেখলেন। তো নাম্বারটা আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আর এখানটা আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি, 8967420120। আর আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বার সমেত সবকিছু। তো আমাদের মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে হরিপুর বাজারের একদম সামনেই দোকান দাদা। টোটাল অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের টোটাল মানে অর্ডার নেওয়া হয়। তো আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন, বা ডাইরেক্ট এসে দাদার সঙ্গে, মানে দাদার দোকানের সামনে, হরিপুর বাজারের একদম সামনেই দোকান। আর দাদার ফেসবুকও আছে, সঞ্জিত বালাভ আর সায়ন বিশ্বাস। আপনার সব আপডেট ওখানে দেয়া হয়, সব ছবি টবি দেয়া হয় এখানে, আপনারা দেখতে পারেন, চেক করতে পারেন, সবকিছু দিয়েছে যাচাই করে তারপরে আপনারা করুন। তো মোটামুটি আপনারা সবটাই সুব্যবস্থায় পাবেন। তো বাকি চলুন এবার আমরা পিকনিকের দিকে এগাই। আজকের ভিডিওটা হচ্ছে টোটালি মানে এই খুশি স্টুডিও থেকেই করা হচ্ছে, ড্রোন শট নিয়ে সবকিছু ক্যামেরা শটও দেওয়া হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাসি লেট কে এত আসছি? মাকে নিয়ে আসলাম সঙ্গে, হাঁটতে পারে না তো, মাঠের ভিতর অনেকটা দূর, মাকে এগিয়ে আনতে গেছিলাম আমি। এতে এসে চাল ভিজানো হয়ে গেছে, চালটা ভিজিয়ে রাখবো ধুয়ে, বাসমতি চাল। আজকে বিরিয়ানি হবে, রান্নাটা আমি করব। তো আপনারা দেখতে থাকুন,
আমাদের সঙ্গে আনন্দ ভোগ করতে থাকুন। আমরা আজকে খুব মজা করব, আনন্দ করব, আপনাদেরকেও আনন্দ দেব। ভাড়া করে এনেছি সুদূর ব্যারাকপুর দিয়ে থেকে, ওই সব করবে আজকে। আজকে দাদা বৌদির বিরিয়ানির মতো চেষ্টা করবো। আজকে দিদির আমি দম দেবো। হ্যাঁ ঠিক আছে, দম দেবো, দমদম মানে ব্যারাকপুরের দম দেবে। ও আমি রান্না করব, আমার দুই ভাই যে দম মারবে। এটা আমার নকল মা আর আমার অরিজিনাল মা দুটো। এটা আমার বড় মা, এটা আমার ছোট মা। এর আগের দিন ছোট মার সঙ্গে করেছি, মন ভরেনি পিকনিকে। আজকে বড় মাকে হার করে নিয়ে আসছি সেই ব্যারাকপুর থেকে। তো আপনারা দেখতে থাকুন 3 মায়ের সঙ্গে আজকে। আর আজকে আমার পিসি, আমি, দিদি সবাই মিলে আজকে রান্না হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে সরস্বতী আসতে পারলো না, কারণ ওদের একটু বাড়িতে কাজ আছে। মানে সন্দীপ দাদার মা তো আসতেই পারবে না, জয়া বৌদি বাড়িতে আছে। তো এই কজন মিলে আমরা আজকে মজা করব, তোমাদের অনেকটা আনন্দ দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো, পাশে থেকো। আজকে অনেক দূরে চলে আসছি আমরা। সেই মাকে নিয়ে আসতে 1 ঘন্টা লেগে গেছে, হেঁটে হেঁটে আসতে আসতে। সর্ষে বাগানটা তো দেখলে কি, আচল ধরো, জল উঠছে। কাজে যাচ্ছে। এই ভাগ্নিটা বিয়ে দেবো, সবার তো বিয়ে হয়ে গেছে। রমণীর সাথে বিয়ে হয়েছে, আমার মায়ের সঙ্গে আমার বাবার বিয়ে দেবো। আমার মার নাম রমণী, রমণীর সঙ্গে এই শয়ন বাবার বিয়ে দিয়ে দেবো আজকে। বড় বড় করে পিস করা হয়েছে বিরিয়ানির জন্য। একটু বড় মাংস পিস হলে ভালো হয়। 100টা লাগবে। হ্যাঁ শুধু কি করবি কি সিদ্ধ করবে? আলুগুলো ধুতে হবে না? ধুয়ে নে, দিয়ে ঝটপট করে মশলাগুলো তোরা গুছিয়ে নে। যাই মাকে সঙ্গে যাই। হ্যাঁ আমি দোয়া কর দিব আমি। এই তো হয়ে গেলো। এবার ওই যে পুকুরের জল দিয়ে দিলাম। জলটা কেমন ভালো? হ্যাঁ জলটা ভালো? হ্যাঁ জলটা ভালো। আর তারপর আবার ওই যে জল নিয়ে এসছি, ওই জলটা একটা ধোয়া দেবো। বাসা নাও, কলপুর সাথে নাও। হ্যাঁ কিছু কিছু করে বাসা নাও। পুকুরের জল ভালো তো কি? হ্যাঁ রাস্তা সাদা ফটো ওই জায়গা নাম থেকেছি যেমন সেই দোতলা ছাদে দেখেছি যাকে, সে আমাদের পাশের বাড়ি ভাড়া এসেছে। শুনেছে যে নতুন পাড়া নতুন এসেছে, এর মধ্যে 3টি ছেলের মাথা খেয়েছে। আরে সেই 3 তলায় নামছি আমি। কোন জায়গাটা বেশি ভালো হয়েছে, আগেরটা না এটা? কোন জায়গাটা বেশি ভালো হয়েছে? এই জায়গাটা এটা বেশি ভালো না? পুরো পুকুরের মাঝখানে থাকো। আমরা অজয় নদীতে চলে আসছি। এইটা অজয় নদী মনে হচ্ছে। অজয় নদীর কাছে আমরা আজকে পিকনিক করছি। নদীটা একটু দেখুন, একদম অজয়। গোটা গরম মশলা, জলটা গরম হয়ে গেছে, চালের ভিতর দিয়ে দিচ্ছি। এবার একটু সাদা তেল দিয়ে তেজপাতা দাও, দিয়ে দেবো সাদা তেল, যেন চাল টাল লেগে না যায়। এইবার দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ, শ্বশুরের লেজ কাটা। যমুনার জল কালো, কাপড় কাচিতে ভালো, মাথা ঘষিতে বেলা গেল গো। যমুনার জল কালো, যমুনার জল চিনি কি করছো? চিনি কি করছো? কি রান্না করতেছো? কি রান্না করতেছো? কি রান্না করতেছো? মানু আনি দিছি। কেমন লাগছে পিকনিক? ভালো? এখনো ভালো লাগছে না, যে ডিজে বাজবে না তখনই তো মজা। ডিজে আসবে একটু পরে। মামা কখন আসবে? মামা তো সব কিছু পৌঁছে দিয়ে গেল, দুবার করে জল, এই মালপত্র সব পৌঁছে দিয়ে আমার পরে এবার চালটা করে আসবে। আবার আমাকে আনতে গেছিল, দিয়ে বক্স আনতে গেছিলাম, বক্সে চার্জ নেই। পিকনিকে আমাদের থেকে মজা বেশি করছে। এই যে দেখো, এটা মানে তো পিকনিক, সর্ষে ফুল তোলা নিয়েছে রান্না। খুন্তি দাও রে। ওই না আর দূরে, এটা আসতে তো অনেকটা দূর, ওই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। অনেকটা দূর থেকে সব কিছু নিয়ে আসতে হচ্ছে। এখন খুন্তি দিয়ে মুড়ি রান্না করা হবে। ব্যারাকপুরের রেসিপি। তেল দিয়ে দেওয়ার সঙ্গে
সর্ষের তেল পুড়ে গেল তো এই ছোট ছোট গামলাগুলো ধরবে না, ওই জন্য আমরা কড়াইতে মাখাচ্ছি। অনেক লোক আছে আরো আসবে। প্রথম দিয়েছি পেঁয়াজ লঙ্কা, তারপরে দিয়েছি চানাচুর, এখন দেবো সর্ষের তেল। স্বাদ মতো সর্ষের তেল লঙ্কা ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ লবণ, রান্না হচ্ছে তো। আরো লবণ দাও মুড়িতে। হুরুম চিনিস? ব্যারাকপুরের মানুষ তো হুরুম চিনিস না। আমরা বাংলাদেশের থেকে এসছি, আমার শ্বশুর শাশুড়ি মুড়িকে হুরুম বলে, আমি চিনি, আমার মেয়েটা চেনে না। চিনি আমরা চিনি চিনিস? হুরুম মাখাবো আজকে। হ্যাঁ গ্যাস ছেড়ে রান্না বাবা দিয়ে পুড়ে গেল পুড়ে দাও ব্যাস ব্যাস ব্যাস। টেস্ট করে নিয়ে আসি দেখি টেস্ট করো গরম 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 গরম। হ্যালো সাগর বন্ধু তা রান্না কেমন হয়েছে? মুড়ি রান্না হ্যাঁ জলটা ফুটে গেছে, এখন চালগুলো দিয়ে দেবো। 1.5 ঘন্টার মতো চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। 1.5 ঘন্টা মতো, 2 ঘন্টা হয়ে গেছে। সবাই মুড়ি মাখা খাওয়ার জন্য ব্যস্ত, খিদে পেয়ে গেছে। অনেকটা দূরে এসেছি সবাই। আপনাদের আমাদের এই জায়গাটা কেমন লেগেছে, পিকনিকের জায়গা, অবশ্যই করে কমেন্টে জানাবেন। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে উপভোগ করুন আনন্দগুলো। আমরাও আপনাদের কতটা আনন্দ পেতে পারি সবটুকুন দেখুন। আর আপনারা সবাই চলে আসুন, সবাই মিলে এক এক মুখ যদি খাই না তবুও শান্তি। এই আনন্দর খাওয়াটা না, এই খাওয়াটাই মনে থাকে। বাড়িতে এতই খাই, এর আগের দিন যে পিকনিক করেছিলাম সেই খাওয়াটা এখনো জিভে লেগে আছে। তো আবার আজকে আমরা সেই রকমই আনন্দ করতে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আগেরবার মুড়ি মাখিয়েছিলাম, এটা বেশি ভালো হয়েছে। সেবার শসা মশা শপিং ছিল না। হ্যাঁ পিকনিকের সব ভালো লাগে। বালতিতে কি বাবা? বালতিতে কি? ওরে তুমি মুড়ি খাচ্ছ এতে? তুমি মুড়ি খাচ্ছ বালতিতে? সুন্দর। অনেক তো জীবনে ঘটি গরম খেয়েছি, আজকে প্লেট গরম খেয়ে আমিও খাবো মুড়িগুলো। চিকুর জন্য আজকে পার্সোনাল খাবার। হ্যাঁ এটা এখন গরম হবে, গরম মুড়ি ভালো লাগবে খেতে। এটা হলো প্লেট গরম মুড়ি। আমরা 4 জন মিলে ফ্যান কাটবো, ফ্যান পড়ে যাচ্ছে। মাঠের ভিতর তো দড়ি মশারির ব্যবস্থা নেই, অনেক কষ্ট হচ্ছে ফ্যান কাটতে। মাংস দেবো, আমাদের এখানে এই নিয়ম। ভাতের মাথা প্রথম খেয়ে নেবে কিন্তু। ভাতটা ভালো ঝরঝরে হয়েছে, পুরো একদম গলে গেলে আবার যখন জাগ দেবো তখন বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না বিরিয়ানি। বেশি জাগ দেবে, শক্ত আছে ভাতটা, এখনো ভিতরে সিদ্ধ হয়নি পুরোপুরি, শক্ত আছে কিছুটা। এই হাড়ির ভিতরে আবার দম দেবো, ওই জন্য এবার সবকিছু দেন জাগ দিই। কড়াইটাও বসিয়ে দিলাম। এবার আমাদের ভাতটা তো হয়ে গেছে, মাংস রান্নাটা তুলে দেবো। দিদি আমি মিলে পিসি মিলে রান্নাটা দেখি করি কত কি হয়। কি ভাইজের বিরিয়ানি হবে? কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। পিসি খুন্তি নিয়ে, আমি সব ফোড়ন নিয়ে দিদি তেল দিচ্ছি। আলুগুলো কত ভুলেই গেছিল, তেলটা কি ঘাট, ভুলে যাবে কোথায়, তো থাকবো। বিরিয়ানির মাংসটা যেমন তেমন, আলুটা খুব ভালো লাগে, আলুই দরকার। বিশেষ করে আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আলুটা খুব ভালো লাগে, মাংস না দিলেও চলে, দুটো আলু বললে হলো। ঠিক আছে, পূজাকে মাংস দেবো না, শুধু আলু দেবো। বন্ধুরা, এটা আমার ভাই আর বৌমা। সৌরভকে তো সবাই চেনে, বৌমা আমার এখনো এ বিয়ে করেনি। আজকে দিয়ে দেবো।
আলু ভাজা হয়ে গেছে নাকি? হ্যাঁ আলু কম ডিম মনে হচ্ছে বেশি। ডিমও আসছে। তেজপাতা ছিঁড়ে দে না, ছেঁড়া লাগবে না। বড় বড় মাংস রান্না করতে করতে ছিঁড়ে দেবে। আর কত দে, এমন রান্না দেবো না দিয়ে, রান্না করতে করতে তেজপাতা সব ছিঁড়ে দেবে। দেখবি বাড়ির গাছের তো মায়া লাগতেছে না। লঙ্কা দে, জিরে 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 আগে আগে জিরে। ও আমার মাও চলে আসছে, 3 মাস রান্না করবে আজকে। দিয়ে দাও মা। হ্যাঁ মেডেলটা দিয়ে দাও। এলাচ দারচিনি সরি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো একটু পরে দেবো। ডিরেক্ট তো ভাজা হয় না, এই তো একই ওই যে ওই সালাদা এর সাথে লাগে উঠি। হ্যাঁ এর সাথে উঠি দাও নাড়ি দিছি দেবো। হই রে হই বুঝরে নাই দে দে তেজপাতা গুলো কম হয়ে গেছে। তাহলে টমেটো দিয়ে দেবো। লঙ্কা দেবে। হইও তুমি আমার হইও রোদ্রে শুকাতে দাও। আমার মশলাগুলো দেখো। মশলা মশলা লাগে রান্না করতে? আমরা তো মশলা ছাড়াই রান্না করি, তাহলে তুমি কিরকম রান্না নিলে? হ্যাঁ আমার দিয়ে করো না, লবণ না দিলে নুনি পুরাবা। মশলা দাও একটু। লবণ না দিলে এমনি তো নুনি পুরা, কথা খালি নুনি পুরা দিবে না। জিরে বাটা ওটা একটা ভাজা হোক না, আগে তো রসুন। আমি তো তাই বললাম হ্যাঁ নতুন নতুন ডিজাইন হয়ে যাবে। রান্না করতে পারি? আমি তো শিখে গেলাম। সব একসাথেই যাবে। আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম আর দেবো স্বাদের জন্য চিনি দিয়ে দেবো, কালারটা ভালো আছে চিনি দিলে। ভালো করে না এবার মাঝে দুলাই গাল চলে আসছে। গান চালাবো? এইবার দিয়ে দিচ্ছি 1 কিলো লবণ। 1 কিলো লবণ 3-4 কিলো দাও। 2 কেজি মাংস তো 1 কিলো লবণ। হলুদ উড়ে যাবে মানে হাওয়া থাকছে। ও বৌদির একটু হলুদ মাছ ইচ্ছে হচ্ছে। এখানে তো ভালোই লাগাইছে না এখানে ফুলে বিরিয়ানির মশলা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। আজকের ব্যাপার রান্নাটা আলাদা রকমের চলছে। কালারটা তো এসছে না। ওদিকে দুজন মাংস দিচ্ছে, এদিকে দুজন ফুলকু ধরেছে। মা দেখো কত শাক তুলে নিয়ে এসছে, বুঝলে শুধু শাক শাক আর কিচ্ছু নেই। আবার তেরা শাকের বই দিয়ে হাতে নাই করে না, অনেক সব শাক। ছোট ছোট না। আমি নিচ্ছি। কত সুন্দর কালার এসছে। কালারটা হেভি এসছে। মাংসে অনেকটা মাংস আছে তো কড়াইতে নামাতে পারলাম না, জিনিসও কমানো হয়েছে। এই সসপ্যানে করে বেরেস্তাটা করে নেব। অসাধারণ কালার হয়েছে। হিট মাই দিবি তো। বাস করতে এবার বিরিয়ানিটা দমে বসাবো আমি দিদি। এই তুই সব কিছু দিবি না? হ্যাঁ দিচ্ছি। এটা ভারীতে ঘিটা ভালো করে মাখিয়ে নেবো। ভাইটা যা বড়। মালিশ, তেল মালিশ। এবার এই যে মাংসের তেজপাতা গুলো দিয়ে দেওয়ার ভিতর বোঝে টেস্টি জিনিসটা বোঝে। টেস্টিটা বোঝে। টেস্টি জিনিসটা সবাই বোঝে। খাওয়ার টেস্টিটা সবাই মুখে বুঝতে পারে, ছোট বড় যাই হোক। আবার চিনিও বোঝে। এই যে বিরিয়ানি মশলা, এই যে আটা মেখে বসে আছি। দেখছিস নারকেলের তেজপাতা সব ছিঁড়ে কি করেছি। আমাদের ফিট অনেক আগেই চালু হয়ে গেছে, আমার আসতে লেট হয়ে গেল। সবে ডিম নিয়ে আসলাম, চার্জার ভুলে গেছিল, মোবাইলের চার্জার নিয়ে আসলাম। আজকে পিকনিকটা কার উদ্দেশ্যে করছো? এই যে চিকু
চিকুর উদ্দেশ্যে। ছোট নাতি খেয়েছে, ছোট মেয়ে খেয়েছে, বড় মেয়ে খায়নি, বড় নাতিও খায়নি। ওদের উদ্দেশ্যে আজকে পিকনিক। বলো। ঘি আর তেজপাতা তো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভাত। জল চলে এসেছে, দেখেছিস? মাংসগুলো কি দিয়ে দিবি? মাংসগুলো হেতারে নিয়ে দিয়ে দিচ্ছি গোল আলু, দাঁড়াই যাও, ডিম গোল আলু আর মাংস। দেবেই না। এবার ভাত দিয়ে কাটতে দেবে তো? হ্যাঁ, এবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বেশি লবণ কম আছে নাকি দিয়ে দাও ভাতে তাহলে। এবার দিয়ে দেবো বেরেস্তা, এবার দিয়ে দেবো কেশর। এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সবকিছু আছে, গুলিয়ে নিয়েছি পাউডার দুধ দিয়ে। দেখি কতগুলো লেয়ার হয়, দিয়ে দেবো এভাবে সব লেয়ার গুলো। 5টা লেয়ার বানিয়েছি, এই যে লাস্টেরটা চলছে এবার ফিনিশিংটা। ওইটা দাও একটা দিদি মা। হ্যাঁ এই যে দিল। আর ঘি দিয়ে দিয়েছি সব। হ্যাঁ, ঘি দেওয়া হয়ে গেছে। তো হাঁড়িতে তো যতটা মাংস দেওয়া দরকার দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, কারণ বিরিয়ানির সঙ্গে তো এমনি খাবে না, বিড়ি দিয়ে খাবে। এবার হাঁড়িটা বলো। এই যে আমার আটাটা দেওয়া হয়ে গেছে, এবার হাঁড়িটা মুখটা লাগিয়ে এদি গর চাপো, আরো জোরে চাপো। জল লাগা কে? হেইও এটা আটকে দিদি। কান মারো রে, হেইও ওরকম না তুমি আমার হইও। বিরিয়ানি তো দম হচ্ছে, ওদিকে দম হতে হতে আমার ননদ একটা গান গাবে। এই ফাঁকে আমরা একটু গান শুনে নিই, খুব সুন্দর মধুর সুরে একটা গান হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া হবে। শুরু করো। ফুলহারা মালং চোখানি রয়েছে খালি, কি দিয়ে চরণে তোমার দেব অঞ্জলি। দিনে রাইতে খুঁজা মরি, তবু না পাই তোমারে। আমার সোনা বন্ধু চলে আইছে রে, তোর সোনা বন্ধু চলে আইছে। তোর তো এটা তো রান্না করলো, আমি মুখ খুলছি, হাড়ির মুখটা খুলবো আমি। না খুলু, দেখি ওপেন করে দেখি। জামাইবাবু দেখো কিরম হয়েছে বিরিয়ানিটা, দেখতে কেমন হয়েছে? দেখতে ভালোই হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। কালারটা দারুণ। কালারটা ভালো। বিরিয়ানি হচ্ছে একটু সাদা রাইস থাকবে, আর ভিতরে একটু মাংস থাকবে, ভালো লাগে। এই কি হলো, খাওয়া দাওয়া কখন হবে? চিনি চিনি কম, চা বেশি। এটা আমার ভাগ্নে, মেজ ননদের ছেলে, আর এই যে একটা ভাগ্নে, সেজ ননদের ছেলে। দিগলকান্দি বাড়িয়ে দেন, আসছে আমাদের এইখানে পিকনিক করতে। এইটা একটা ভাগ্নে আমার। টুসি না কত বড় হয়েছে না? আমাকে দিলে মা, আমাকে আমরা ধরে ধরে কামড়া, সবই আমাকে আমরা। রোগা গেছে বাড়ি, কি রোগ? গাইড করে। তো খাবার দাবার বসিয়ে দিয়েছি, এই যে দেখুন সবাই বসে গেছে, মানে বেলা ওদিকে নিয়ে, আর গরম গরম তো দিতে হবে, বিরিয়ানি সবসময় গরম খেতে হয়। আমরা এখন খাবারটা দিয়ে দিচ্ছি।
না আপনি আমি কোনে তো বারো দিন আগে না দিন 3 মাস আমি অল্প দিতে ওই যে ওখানে ছিল এই ওই যে খানা না চিনি খাবে না তুমি খাবে না আজ করে রাখি দে পরে নিয়ে খাবে বাচ্চা ফেলাই হ্যাঁ ভাইতে আসলে না রান্না করতে পারি বুঝলো কত সকাল সকাল আসলে না যে কারণে আমন্ডি জল দে সামান্য দাও চাক আমাকে দাও দিচ্ছি শুনুন কে দেবি দিবি আছে আলু করি অপু তোমাকে দিচ্ছি কিরম কি হয়েছে? চিকু এদিকে তাকাও তো। দারুণ দারুণ, হেভি হয়েছে না? এরপর তুলনা নাই। কেমন আছে দিদি? কেমন আছে? ভালো বলতে পারে বল 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 অনেক ভালো হয়েছে, খুব আনন্দ পেলাম। ভালো হয়েছে। আপনাদের কথা মতো আমরা একটা পিকনিকের ভিডিও নিয়ে এলাম। যাক, এখানে আমার ভাগ্নেরা এসছে, ছোট বোনের ভাগ্নে মানে আমারও ভাগ্নে। আমার এই একজন জামাইবাবু, এনাকে একবার দেখেছেন হয়তো, দুলালের ভিডিওতে দেখেছেন। আমার জ্যাঠামশাই ঠাকুরদারা ছিল 5 ভাই, একজনের ঠাকুরদার ছেলের মেয়েকে বিয়ে করেছে আমার এই জামাইবাবু, মানে আমার বড়, আমার থেকে আর সিনিয়র। আমাদের এখানে সব থেকে বড় উনি, আমাদের যত জামাইবাবু আছে সব থেকে বড় উনি। আর স্বপনকে তো চেনেন, এখন হয়ে গেছে বয়সে আমার থেকে বড় হলে আমার বোনকে বিয়ে করেছে, সঞ্জিতের বাবা। আর এই যে আমার ছোট ভগ্নিপতি, এই যে আমার ভাগ্নে সেই অপু, অমিতাভ বচ্চন, বর্দি ছোট মেয়ে টুবলি। হ্যাঁ, তোমার নতুন নাম টুবলি না? চিকুকে সবাই চেনে। এই যে একটা আমার ভাগ্নি বউ, ওই আমার নাতিন। আর আগে একটা ভিডিও একজন বলেছিলেন এই মেয়েটাকে, ভিডিওতেও দেখেছে। হ্যাঁ, দুলালদের ভিডিওতে ছিল, সবাই ময়না করে ডাকে। আর ভালো নাম কি? অনুশ্রী। অনুশ্রী। আর এই যে হচ্ছে আমার নাতনি হয় পূজার ননদের মেয়ে। বাইরে কেউ নেই, সব আমরা সব নিজেরা এখানে। আমাদের সেই শয়ন বাবু ক্যামেরাম্যান, শয়নের মাকে আসার কথা বলেছিলাম, ওরা আবার একটা অনুষ্ঠানে গেছে, তার জন্য আসতে পারেনি। কেমন হয়েছে দা? খুব ভালো হয়েছে বিরিয়ানিটা, ভালো হয়েছে। আমি ছিলাম না মাঝখানে সময়টা, কাজের জন্য চলে গেছিলাম। খুব ভালো রান্না হয়েছে। দাদা খেয়ে এসছে তাও বসছে, বাড়ি থেকে খেয়ে এসছে তাও বসছে। এসে না, খুব ভালো হয়েছে। রিভিউ তুমি ভালো দাও, তুমি এসব বুঝো। ভালো হয়েছে। কেমন হয়েছে দুজন, মাসি আর এদিকে ভাগ্নি? দারুণ হয়েছে, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে আজকে। ভালো হয়েছে তো? হ্যাঁ, রাইসগুলো পুরো ঝরঝরা আছে, ভালো হয়েছে খুব। কেমন হয়েছে দিদি? খুব সুন্দর হয়েছে। দাদা বৌদির বিরিয়ানি তো সবাই বলে, শুধু ওটা হচ্ছে নামে কাটে, আসলে নামে কাটে তো। এটা তো একদম, আর আমরা কেন ভালো হবে না, সবাই মিলে রান্না করেছি, সবাই মিলে হাত দিয়েছি। মা মেয়ের রান্না আজকে খুব সুন্দর হয়েছে, আর সবাই তো বললো খুব সুন্দর হয়েছে। একদম ঝরঝরে ভাত, একদম অতটাও মানে গ্রেভি নাই, ওই জন্য গ্রেভিটা আলাদা রাখা হয়েছে, যেহেতু বাড়িতে খাবো। খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইরা বোনেরা, তোমরা তো বলছিলে, কমেন্ট করছিলে যে আর একবার ভিডিও দেখাও পিকনিক। আজকে সেই পিকনিক করলাম, তা কেমন লাগে কমেন্ট করে জানাইও। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। 2বার
ফিস করলাম তা তো তুমি আগে পালাম না একজন আজকে নতুন অতিথি পাইছি বিকেল কান্দির 3 জন নতুন অতিথি পাইছি তোমরা এরকম হঠাৎ করে আইসো হঠাৎ করে রান্না করে খাবো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে আসতেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা।